আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি রান্না করব লাউ দিয়ে গরুর মাংস দিয়ে। গরুর মাংস রান্না করব। দিয়ে দিলাম, প্রথমে দিছি পেঁয়াজ কুচি, তারপরে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিতেছি। দিয়ে দিলাম হালকা পরিমাণ পানি, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে মাংসের মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মাংসটা আমি দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভাজার মতন ফ্রাই করে নেব। দেখেন মাংসটা দেওয়া হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দেখুন কালারটা কত সুন্দর এসেছে, হলুদটার রং ভালো। পানিটা দিয়ে দিছি, পানিটা দেওয়া বেশি পরিমাণে দিই, আমি একবারে দিই পানি, আমি 2-3 বার পানি দিই না গরুর মাংসে। কেননা যখন আমি গরুর মাংস দিই তখনই ওই গরুর মাংসের থেকেই পানিটা ছেড়ে যায়। মাংস হয়ে গেছে প্রায়, এখন আমি দিয়ে দিলাম লাউটা সুন্দর করে দিয়ে আমি এখনই নেড়ে চেড়ে নেব। লাউটা অল্প দিছি, মাংসের ভাগটা বেশি দিছি, কেননা মাংসের ভাগটা বেশি দেওয়ার কারণে লাউর ভাগটা কম দিছি। লাউটা বেশি এত দেওয়া যাবে না, এজন্য যে যেরকম খায় সেরকমই দিতে পারে। তো আমার মাংসটা হয়ে গেছে সুন্দর, লাউটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি ঢেলে নেব বলে। এই দেখুন লাউটা থাকবে সবুজ কালারের, কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে। দেখতে দেখা যায় সবুজ সবুজ কালারের। এরকমভাবেই রান্না করবেন, লাল জানি লাউটা না হয়, দেখা যাবে সবুজ সবুজ কালার, দেখতেও সুন্দর হবে। দেখুন বলটার ভিতরে আমি ঢেকে নিয়েছি, এই দেখুন কালারটা কি সুন্দর এসেছে দেখতে।